স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় দ্বিতীয় শ্রেণীর ইংরেজি বিষয়ের থার্ড সামারিভ এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 30, সময় থাকবে 1 ঘন্টা। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. রিড দ্য প্যাসেজ, অর্থাৎ এখানে তোমাদেরকে একটা প্যাসেজ দিয়ে দেওয়া হয়েছে। এই প্যাসেজটাকে ভালো করে পড়ে নিতে হবে এবং নিচে যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলোর উত্তর এই প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। অর্কস ফেভারিট গেম ইজ ফুটবল, অর্থাৎ অর্কর প্রিয় খেলা হচ্ছে ফুটবল। হি প্লেজ দ্য গেম উইথ হিজ ফ্রেন্ডস এভরি ডে, সে এই খেলাটা তার বন্ধুদের সাথে প্রতিদিন খেলা করে। হিজ ব্রাদার রাজু অলসো প্লেজ দ্য গেম উইথ দেম, তার ভাই রাজু তাদের সাথে খেলে। ইট কিপস দেম ফিট, এটা তাদেরকে ফিট রাখে। ফিল ইন দ্য গ্যাপস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ 1 × 4 = 4, অর্থাৎ প্যাসেজ থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। দেখো প্রথম রয়েছে এ, অর্কোস ফেভারিট গেম ইজ ড্যাশ। তো এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো FOOTBALL, ফুটবল, অর্থাৎ অর্কর প্রিয় খেলা হলো ফুটবল। বি, অর্ক প্লেজ দ্য গেম উইথ হিজ ড্যাশ, এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো FRIENDS, ফ্রেন্ডস, অর্থাৎ অর্ক তার বন্ধুদের সাথে খেলা করে। সি, রাজু ইজ অর্কস ড্যাশ, এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে বসাবো BROTHER, ব্রাদার, অর্থাৎ রাজু হলো অর্কর ভাই। ডি, দ্য গেম কিপ দেম ড্যাশ, এখানে আমরা চতুর্থ শূন্যস্থানে বসাবো FIT, ফিট, অর্থাৎ খেলাটা তাদেরকে ফিট রাখবে। 2. মেক মিনিংফুল সেন্টেন্স ফ্রম দ্য টেবিল এনি 3, 1 × 3 = 3, অর্থাৎ দেখো টেবিলে 3টে করে বক্স দেওয়া রয়েছে, সেখান থেকে তোমাদেরকে কী করতে হবে, শব্দ বেছে নিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে। তো প্রথম সেন্টেন্সে তোমরা লিখবে হি ইজ এ বয়, অর্থাৎ সে হয় একটি বালক। দ্বিতীয় সেন্টেন্সে তোমরা লিখবে সি ইজ এ গার্ল, অর্থাৎ সে হয় একটি মেয়ে। এবং তৃতীয় শূন্যস্থানে তোমরা লিখবে ইউ আর এ স্টুডেন্ট, অর্থাৎ তুমি হও একজন ছাত্র। 3. টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস 1 × 3 = 3, অর্থাৎ সঠিক অপশানে তোমাদেরকে টিক চিহ্ন দিতে হবে। দেখো প্রথম রয়েছে এ, THAT, দ্যাট ইজ অর আর এ বার্ড, যেহেতু এখানে একটি পাখির কথা বলা হয়েছে তাই এখানে IS ইজ হবে, তাই এটার ওপর আমরা টিক চিহ্ন দেবো, অর্থাৎ এটা হয় একটি পাখি। বি, ট্রিজ আর অর ইজ আওয়ার ফ্রেন্ডস, এখানে যেহেতু অনেকগুলি গাছের কথা বলা হয়েছে তাই এখানে আমরা ARER এটার ওপরে টিক চিহ্ন দেবো, অর্থাৎ গাছেরা হয় আমাদের বন্ধু। সি, আই ইজ অর অ্যাম ইন ক্লাস 2, যেহেতু আয়ের পর অ্যাম বসে তাই এখানে অ্যামের ওপরে আমরা টিক চিহ্ন দেবো, অর্থাৎ আমি এখন ক্লাস 2-এ পড়ি। 4. ফিল ইন দ্য গ্যাপস উইথ কারেক্ট ওয়ার্ডস 1 × 5 = 5, অর্থাৎ শূন্যস্থানে তোমাদেরকে সঠিক শব্দ বসাতে হবে। প্রথম রয়েছে দেখো এ, আই ড্যাশ ব্র্যাকেটের মধ্যে SLIP, স্লিপ অর SLEEP, স্লিপ অন দ্য বেড, তো এখানে প্রথম শূন্যস্থানে বসবে SLEEP, স্লিপ, অর্থাৎ ঘুমানো, আমি আমার বিছানার মধ্যে ঘুমাই। বি, প্লিজ কাম ড্যাশ হেয়ার অর হেয়ার, এখানে HEAR, হেয়ার অর্থাৎ শোনা, HERE, হেয়ার মানে এখানে, তাহলে এখানে শূন্যস্থানে বসবে HERE, হেয়ার, অর্থাৎ এখানে, দয়া করে এখানে এসো। সি, ড্যাশ THERE, দেয়ার অর THEIR, দেয়ার আর মেনি বার্ডস ইন দ্য স্কাই, এখানে শূন্যস্থানে বসবে THERE, দেয়ার, অর্থাৎ সেখানে হয় অনেকগুলি পাখি আকাশের মধ্যে। ডি, হার ড্যাশ SUN, সান অর SON, সন, রিডস ইন ক্লাস 2, এখানে শূন্যস্থানে বসবে SON, সন, অর্থাৎ পুত্র, তার পুত্র ক্লাস 2-এ পড়ে। ই, দ্য ফ্লোর ইজ ড্যাশ WET, ওয়েট অর WAIT, ওয়েট, এখানে শূন্যস্থানে বসবে WET, ওয়েট, অর্থাৎ ভেজা, বারান্দাটা হয় ভেজা। 5. রাইট দ্য নেমস অফ দ্য ফলোয়িং 2 × 4 = 8. এ, নেমস অফ ফ্লাওয়ার্স, অর্থাৎ ফুলের নাম লিখতে হবে। তো এখানে আমরা উত্তর করেছি LOTUS, লোটাস, অর্থাৎ পদ্ম ফুল, ROS, রোজ, অর্থাৎ গোলাপ ফুল। বি এরটা দেখো নেমস অফ ফ্রুটস, অর্থাৎ ফলের নাম লিখতে হবে। তো
এখানে আমরা উত্তর করেছি APPLE অ্যাপেল অর্থাৎ আপেল, MANGO ম্যাঙ্গো অর্থাৎ আম। সি এরটা দেখো নেমস অফ অ্যানিম্যালস অর্থাৎ প্রাণীর নাম লিখতে হবে। তো এখানে আমরা উত্তরে করেছি DOG ডগ অর্থাৎ কুকুর, GOAT গোট অর্থাৎ ছাগল। ডি এরটা দেখো নেমস অফ বার্ডস অর্থাৎ পাখির নাম লিখতে হবে। এখানে আমরা উত্তরে করেছি OWL আউল অর্থাৎ পেঁচা, PEACOCK পিকক অর্থাৎ ময়ূর। 6. Fill in the gaps 1 into 4 equal to 4. টুডে, ইয়েস্টারডে। টুডে অর্থাৎ আজ, ইয়েস্টারডে অর্থাৎ গতকাল। তো প্রথমে রয়েছে দেখো PLAY প্লে অর্থাৎ খেলা করা। তো এটার ইয়েস্টারডে হবে PLAYED প্লেড অর্থাৎ খেলা করেছিল। বি এরটা দেখো ENJOY এনজয় অর্থাৎ আনন্দ। তো এটার ইয়েস্টারডে হবে ENJOYED এনজয়েড অর্থাৎ আনন্দ করেছিল। সি এটা দেখো WALK ওয়াক অর্থাৎ হাঁটা। তো এটার ইয়েস্টারডে হবে WALKED ওয়াকড মানে হেঁটেছিল। ডি এরটা দেখো TALK টক অর্থাৎ কথা বলা। এটার ইয়েস্টারডে হবে TALKED টক অর্থাৎ কথা বলেছিল। 7. মেক মিনিংফুল ওয়ার্ডস 1 into 3 equal to 3. অর্থাৎ তোমাদেরকে এখানে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। একটা করে ছবি দেওয়া রয়েছে, তারপরে প্লাস রয়েছে, তারপরে শব্দ রয়েছে। এখানে একটা সূর্যের ছবি দেওয়া রয়েছে, তারপরে প্লাস, তারপরে DAY ডে লেখা রয়েছে। তো সূর্যকে ইংরেজিতে কী বলা হয়? সান। তাহলে এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো SUN সান, DAY ডে, সানডে অর্থাৎ রবিবার। বিয়েটা দেখো একটা মাখনের ছবি দেওয়া রয়েছে, তারপরে প্লাস FLY ফ্লাই রয়েছে। তো মাখনকে ইংরেজিতে কী বলা হয়? বাটার। তাহলে এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে লিখব BUTTER বাটার, FLY ফ্লাই বাটারফ্লাই অর্থাৎ প্রজাপতি। সি এরটা দেখো একটা টুপির ছবি দেওয়া রয়েছে, তারপর প্লাস রয়েছে TAIN 10। তো টুপিকে ইংরেজিতে কী বলা হয়? ক্যাপ। তাহলে এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে বসাবো CAPTAIN ক্যাপ্টেন। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।